আসসালামু আলাইকুম। কানাডা, পানামা ও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা ট্রাম্পের বিশ্বজুড়ে তোলপাড়। ক্ষমতা গ্রহণের আগেই হামাস জিম্মিদের মুক্ত না করলে মধ্যপ্রাচ্যে জাহান্নামের দরজা খোলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। গাজায় সাময়িক যুদ্ধবিরতি হতে পারে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই। বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ, ইসরায়েলের প্রতিবাদ জর্ডান ও লেবাননের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বিশ্বজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ বক্তব্য ঘিরে। ট্রাম্প বলেছেন তিনি দখলে নিতে পারেন গ্রিনল্যান্ড এবং পানামা খাল। একই সাথে ট্রাম্প হুমকি দিয়েছেন কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করার। হামাসের প্রতি কঠোর হুঁশিয়ারি করে ট্রাম্প বলেছেন ২০ জানুয়ারি তার ক্ষমতা গ্রহণের আগে যদি জিম্মিদের মুক্তি দেয়া না হয় তাহলে আকস্মিক মধ্যপ্রাচ্যে খুলে যাবে জাহান্নামের সব দরজা। সেটা কারোর জন্য ভালো হবে না। ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের আগে মঙ্গলবার ফ্লোরিডায় ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র মারে লাগো ক্লাব সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি দীর্ঘ বক্তব্য দেন বিভিন্ন বিষয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজনে সামরিক এবং অর্থনৈতিক শক্তি প্রয়োগ করা হবে পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলের জন্য। তিনি বলেন এই দুটি ভূখণ্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই প্রয়োজন। ট্রাম্প অভিযোগ করেন পানামা খাল নিয়ন্ত্রণ করছে চীন। পানামা খালে যুক্তরাষ্ট্রের জাহাজের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। প্রেসিডেন্ট জিমি কার্টার পানামা খাল পানামাকে ফেরত দিয়ে বড় ধরনের ভুল করেছেন। পানামা খাল আবারও আমরা ফিরিয়ে আনব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে পানামার প্রেসিডেন্ট জোস রাউল বলেছেন, পানামা চীন নিয়ন্ত্রণ করে না, বরং সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করছে পানামা। পানামা এবং পানামা খালের ১ ইঞ্চিও কাউকে দখল করতে দেয়া হবে না। গুরুত্বপূর্ণ পানামা খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্তকারী একটি খাল। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত এই খালের মধ্যে দিয়ে পরিবহন করা হয় যুক্তরাষ্ট্রের ৪০ ভাগ কন্টেইনার। এশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সমুদ্র বাণিজ্যের প্রধান রুট মানুষ নির্মিত এই খাল। খালটি নির্মাণরত অবস্থায় ১৯০৪ সালে ফ্রান্সের কাছ থেকে নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র, কারণ এই খাল তখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ছিল বড় ধরনের হুমকি। ১৯১৪ সালে শেষ হয় নির্মাণ কাজ। প্রেসিডেন্ট জিমি কার্টারের সময় ১৯৭৭ সালে একটি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র এটি ফিরিয়ে দেয় পানামা সরকারের কাছে। ১৯৯৯ সালে পানামা সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ ফিরে পায় পানামা খালের। বর্তমানে বিশ্বব্যাপী চীন রাশিয়ার নতুন উত্থানের কারণে যুক্তরাষ্ট্র আবারও তার বাণিজ্যিক ও অর্থনৈতিক নিরাপত্তার কারণে দখলে নিতে চায় ব্যস্ত এই খালটি। এই নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেশ কয়েকবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে খালটি দখলে নেয়ার ঘোষণা দিয়ে আসছিলেন। এই নিয়ে তীব্র বিরোধ তৈরি হয় ট্রাম্প এবং পানামা সরকারের মধ্যে। সর্বশেষ মঙ্গলবার ট্রাম্প আনুষ্ঠানিকভাবে খালটি দখলে নেয়ার ঘোষণার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পানামায়, কারণ ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছিল পানামায়। যুক্তরাষ্ট্র ধরে নিয়ে গিয়েছিল পানামার জেনারেল নারিয়াকে। যুক্তরাষ্ট্রেই তার বিচার করে দেয়া হয় ৪০ বছরের সাজা। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোষণায়ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বরফে আচ্ছাদিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটিতে উত্তেজনা বিরাজ করছে ডেনমার্কেও। গ্রিনল্যান্ড হল ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। পৃথিবীর উত্তর মেরুতে বরফ আচ্ছাদিত এই দ্বীপটি কেবল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, বরং এই দ্বীপ ঘিরে বিশাল আর্কটিক সাগরের নিচেও রয়েছে জ্বালানি সহ মূল্যবান খনিজ দ্রব্য। আর্কটিক সাগরের সমুদ্র অঞ্চলে কয়েক বছর ধরে আধিপত্য প্রতিষ্ঠা করেছে রাশিয়া। চীনও সেখানে জাহাজ পাঠিয়েছে সম্প্রতি জরিপ কাজে। সমুদ্রের উপর টহল দিচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূরপাল্লার টহল বিমান। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি কিনে নেয়ার প্রস্তাব করেন। এবার মঙ্গলবার তিনি দ্বীপটি প্রয়োজনে দখলের হুঙ্কার দিলেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার কথা বলে। ফ্লোরিডায় বসে ট্রাম্প যখন এই হুমকি দেন তখন তার ছেলে ট্রাম্প জুনিয়র অবস্থান করছিলেন গ্রিনল্যান্ডে। কানাডার পাশে অবস্থিত গ্রিনল্যান্ড হল পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। ডেনমার্ক সরকার এক বিবৃতিতে বলছে, ডেনমার্ক বিক্রির জন্য নয়। ডেনমার্কে রয়েছে স্বাধীনতাপন্থী কয়েকটি গ্রুপ। তারা তীব্র নিন্দা জানিয়েছে ট্রাম্পের বক্তব্যের। অপরদিকে এক সংবাদ সম্মেলনে কানাডার বিষয়ে ট্রাম্পের বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে আরেক উত্তেজনা। কানাডার স্বার্থে বর্তমানে চলছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিরোধ। কানাডার পণ্য যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে উচ্চ শুল্ক আরোপ করে চলছে এই উত্তেজনা। ট্রাম্পের অভিযোগ, কানাডা থেকে মাদক এবং অবৈধ অভিবাসী প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে। তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশে পরিণত হলে কানাডার পণ্য বিনা বাধায় প্রবেশ করতে পারবে যুক্তরাষ্ট্রে। কানাডা এবং যুক্তরাষ্ট্র মিলে বিশ্বে সৃষ্টি হবে একটি মহান দেশ। কানাডারও অনেক পছন্দ করেন কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে দেখতে। ট্রাম্প বলেন, কানাডা যুক্তরাষ্ট্র সীমান্ত অবৈধ। কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশে পরিণত করার জন্য তিনি কানাডার বিরুদ্ধে অর্থনৈতিক শক্তি প্রয়োগ করবেন বলেও জানান। কানাডা, পানামার মতো স্বাধীন দেশকে যুক্তরাষ্ট্রের অংশে পরিণত করার বিষয়ে ট্রাম্পের এই ধরনের বক্তব্য তীব্র উত্তেজনা আর বিতর্ক ছড়িয়ে পড়েছে কানাডা, পানামা, ডেনমার্ক ছড়িয়ে অনেক দূরে।
ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিদায়ের অপেক্ষায় কানাডার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একইভাবে পানামা খাল এবং গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ডেনমার্ক এবং পানামা সরকার। পানামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পানামার সার্বভৌমত্ব বিনিময়যোগ্য নয়। ডেনমার্ক সহ গ্রিনল্যান্ডের অনেকে ট্রাম্পের বক্তব্য তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। প্রথমবার ক্ষমতায় থাকা অবস্থায় ট্রাম্প ছিলেন নানা কারণে সমালোচিত, বিতর্কিত। করোনা সহ বিভিন্ন বিষয়ে তার বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক আর হাস্যরসের জন্ম হয়। 2020 সালে নির্বাচনে পরাজয়ের পর তিনি দাঙ্গার উস্কানি দেন এবং তার সমর্থকরা 6 জানুয়ারি দখল করে ক্যাপিটল হিলের পার্লামেন্ট ভবন, যা বিরল যুক্তরাষ্ট্রের ইতিহাসে। এবার ক্ষমতায় বসার আগেই বড় ধরনের বিতর্কের জন্ম দিলেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার অনেক বেশি ক্ষমতাধর এবং পরিপক্ক তার চারপাশের লোকজনও। মঙ্গলবার সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধের বিষয়ে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। ট্রাম্পের হুমকির পরপরই ফ্লোরিডায় মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই 42 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি হতে পারে হামাস ও ইসরায়েলের মধ্যে। এই লক্ষ্যে তিনি কাতার সফর করবেন চলতি সপ্তাহে। এদিকে মঙ্গলবার গাজার বেইত হানুনে নিহত হয়েছেন ইসরায়েলের আরও এক সেনা। এর আগে সোমবার একই এলাকায় হামাসের হামলায় নিহত হয়েছে একজন ক্যাপ্টেন সহ ইসরায়েলের 2 সেনা কর্মকর্তা। গাজায় বিরতিহীনভাবে চলছে ইসরায়েলের বিমান হামলা এবং গণহত্যা। মঙ্গলবারও ইসরায়েলের বিমান হামলায় গাজার বিভিন্ন এলাকায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসরায়েলের নতুন একটি মানচিত্র প্রকাশের কথা। নতুন এই মানচিত্রে দেখানো হয়েছে বর্তমান ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবানন ইসরায়েলের অংশ। নতুন মানচিত্রটি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের ভিত্তিতে তৈরি, যা নিয়ে অনেক দিন ধরে বিতর্ক চলছে। ইসরায়েল তাদের নতুন যে মানচিত্র প্রকাশ করেছে তা হজরত ঈসার জন্মের 900 বছর আগের মানচিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এর সাথে বলা হয়েছে 3000 বছর আগে কিংডম অফ ইসরায়েল অ্যান্ড জুডার মানচিত্র এটি। ইসরায়েলের দাবি, বর্তমান ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক, উত্তর সৌদি আরব এবং মিশর নিয়ে একসময় বৃহত্তর ইসরায়েল, আর সেটি আবার তারা নতুন করে প্রতিষ্ঠা করতে চায়। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত নতুন এই মানচিত্রের প্রতিবাদ জানিয়েছে জর্ডান এবং লেবানন সরকার। এর আগে 2023 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উপস্থাপন করেন ইসরায়েলের নতুন এই মানচিত্র। তিনি অধিবেশনে প্রদর্শন করেন বৃহত্তর ইসরায়েলের একটি মানচিত্র, যেখানে আজকের গোটা সৌদি আরবকেও ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়েছে। 2023 সালের 8 অক্টোবর গাজা যুদ্ধের শুরুতে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল বলেছেন, তারা এবার প্রতিষ্ঠা করবেন বৃহত্তর ইসরায়েল। বৃহত্তর এই ইসরায়েলে ফিলিস্তিন বলতে কিছু থাকবে না এবং সিরিয়ার রাজধানী দামেস্ক হবে বৃহত্তর ইসরায়েলের অংশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার প্রত্যাখ্যান করেছেন 2 স্টেটস সলিউশন, যেখানে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন নামক একটি স্বাধীন রাষ্ট্র থাকবে। নেতানিয়াহু বলছেন, ফিলিস্তিন নামক কোনো স্বাধীন রাষ্ট্র তারা কখনো মেনে নেবেন না। ইসরায়েলের নতুন মানচিত্র বিষয়ে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৃহত্তর ইসরায়েলের যে মানচিত্র ইসরায়েল হাজির করেছে তা চূড়ান্ত বর্ণবাদী আর আগ্রাসী মনোভাবের প্রকাশ। ইসরায়েলের এই দাবি মিথ্যা। মধ্যপ্রাচ্যের শান্তির প্রতি বড় ধরনের হুমকি এটি। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।